বীরভূমে কিন্তু একাধিক জায়গায় কিন্তু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। তার কারণ জলস্তর বাড়ছে। সেই জলস্তর বাড়ার কারণে কিন্তু নদীগুলির যে সেই বাঁধগুলো থেকে কিন্তু জল ছাড়া হচ্ছে। আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছে, মনোরঞ্জনের কাছে একবার চলে যাব, সরাসরি মনোরঞ্জনের কাছে জানতে চাইবো। মনোরঞ্জন, যে ছবি রয়েছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, তুমি একেবারে এক হাঁটু জলে ডুবে রয়েছো। সেই জায়গা থেকে যারা মানুষজন রয়েছেন কতটা সমস্যার মধ্যে তারা রয়েছেন, জানাও বিস্তারিত। দেখো, আমি রয়েছি অন্যতম সত্যিপীঠ কঙ্কালীতলা। এখানে হাঁটুর জল, কিছুটা জল হয়তো কমলো, কিন্তু যেভাবে বীরভূমের পরিস্থিতি ক্রমশ কিন্তু জটিল হচ্ছে, কারণ ইতিমধ্যে লাভপুর সেখানে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। এছাড়া তারাপীঠ, যেটা জানা যাচ্ছে, তারাপীঠে দ্বারকা নদের জল ইতিমধ্যে কিন্তু শ্মশান পর্যন্ত উঠে গেছে। শ্মশানের আজ অমাবস্যা, রাতে যজ্ঞ হবে, তাই তড়িঘড়ি কিন্তু সাধু সন্তরা এবং যারা সেবায়িত রয়েছেন তাদের একাংশ জায়গা পরিষ্কারের জন্য হাত লাগিয়েছেন, কারণ তুমি জানো যে অমাবস্যা মানেই কিন্তু তারাপীঠে যজ্ঞ হয়। অন্যদিকে এই যে সতীপীঠ কঙ্কালীতলা, কিছুক্ষণ আগেই কিন্তু এই হাঁটুর ওপর যে জল, সেই জল ঠেলে এই দিক দিয়েই কিন্তু সেবায়িতরা এসেছিলেন ভোগ নিবেদন করার জন্য মূল মন্দিরে, এবং সেখানে মূল মন্দিরে ভোগ নিবেদন করেন। তারপর পাশে থাকা কুণ্ড, সেখানেও যে রীতি রয়েছে, পরম্পরা রয়েছে, সেখানেও ভোগ নিবেদন করা হয়। এবং অনেক যারা ভক্ত দূর দূরান্ত থেকে আসছেন তারা চলে আসছিলেন এই জলে। এবং দেখো, এখনো পর্যন্ত একটি বাচ্চা তার পরিবারের সাথে তারা কিন্তু চলে আসছে। এই জন্য এক প্রকার বাধ্য হয়ে মন্দির কমিটি এই বড় গেটটি বন্ধ করে দিয়েছে। সকাল থেকে আমরা যেটা দেখাচ্ছিলাম যে ভক্তরা বাঁশের ওই ব্যাসে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু আসতে পারছেন না। কিন্তু জল একটু হলেও, যেটা কোমর সমান জল ছিল, সেটা এখন কোমর থেকে একটু নিচে, অর্থাৎ হাঁটু সমান জলে পরিণত হয়েছে। আর এই জলস্তরের ফলে কিন্তু যেন ভক্তরাও কিন্তু ঝুঁকি নিয়ে এই যে কঙ্কালীতলা মূল মন্দির, যে গর্ভগৃহ, সেখানে চলে আসছেন। তাই বাধ্য হয়ে, যাতে পরিস্থিতি কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মূল দরজাটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তোমায় বলে রাখি, যদি আবার বৃষ্টি হয় তাহলে বীরভূমের একাধিক নদ নদী, সে দ্বারকা হোক, সে কোপাই হোক, সে কুয়ে নদী হোক, যেভাবে জলস্তর বৃদ্ধি পেয়েছে, অজয়, বিশেষ করে ময়ূরাক্ষী থেকে 5000 কিউসেক জল ছাড়া হয়েছে ইতিমধ্যে। সব মিলিয়ে কিন্তু বীরভূমের পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বেশ, একেবারেই মনোরঞ্জন, যে ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বীরভূমের ছবিটা তো আমরা দেখলাম, এবারে একটু আসানসোলের দিকে নজর রাখবো। মধুকল্পিতা, ঠিক কি ছবি রয়েছে আসানসোলে? একেবারেই দেখো, আসানসোলের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। সবার প্রথমে আমরা নজর রাখবো মাইথন ব্যারেজের দিকে, কেননা মাইথন, ডিবিসির মাইথন ব্যারেজ থেকে এবং এর পাশাপাশি পাঞ্চেত যে জলাধার, সেই জলাধার থেকে কিন্তু জল ছাড়া হচ্ছে। দেখুন একবার সেই ছবিটা, কিভাবে জল ছাড়া হচ্ছে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। হু হু করে জল ছাড়া হচ্ছে এবং যার ফলে আশেপাশের যে এলাকা রয়েছে, পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। দেখুন একবার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জলাধার থেকে লাগাতার জল ছাড়া হচ্ছে, হু হু করে জল ছাড়া হচ্ছে, যে জলের ফলে আশেপাশের অঞ্চল, পার্শ্ববর্তী এলাকা, সেই এলাকা কিন্তু প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ রয়েছেন। ব্রজ, এই মুহূর্তে তুমি মাইথন জলাধারে একেবারে সামনে রয়েছো, যেখানে দেখা যাচ্ছে হু হু করে জল ছাড়া হচ্ছে। এখনো পর্যন্ত মোট কত কিউসেকে জল ছাড়া হলো? একেবারে মধুকল্পিতা, তোমাকে জানিয়ে রাখি যে অলরেডি কাল থেকে আসানসোলের বিভিন্ন এলাকা জলমগ্ন রয়েছে। আসানসোলের রেলপার রয়েছে, রানীগঞ্জ এলাকা রয়েছে, কুলটি এলাকা রয়েছে, এবং ইতিমধ্যেই এই জলের করে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত উদ্ধারকারী দল এলাকায় মোতায়েন রয়েছে। ঠিক সেই পরিস্থিতিতে ডিবিসির মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়া হয়েছে, যেটা ডিবিসি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। প্রায় 24,503 যে একর ফিট, তাদের হিসাব অনুযায়ী সেই একর ফিট জল কিন্তু ছাড়া হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে দেখো জল কীভাবে ছাড়া হচ্ছে এবং জলের যে গেটগুলো, সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। নিচু স্তরের গেটগুলোকে এখন খোলা হয়েছে এবং ওপরের যে লক গেট, সেই লক গেট একটা খোলা রয়েছে।
যেভাবে মাইথন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে তার ফলে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেই পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হওয়ার একটা আশঙ্কা দেখা দিচ্ছে এবং যার ফলেই চিন্তায় থাকছেন যারা স্থানীয়রা রয়েছেন তারা। আমরা যেমন জেলার ছবিটা দেখছি, এর পাশাপাশি আমাদেরকে নজর রাখতেই হবে কলকাতার ছবি থেকে। আমি রুমকির কাছে চলে যাবো সরাসরি। রুমকি, একদমই মধুকল্পিতা, শুধুমাত্র জেলা নয় শহরেও কার্যত এক ছবি দেখা যাচ্ছে। আমি একবার পাতিপুকুরের ছবিটা দেখাবো। এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে সেই ছবি কিন্তু পাতিপুকুরের ছবি। দেখতেই পাওয়া যাচ্ছে পাতিপুকুর আন্ডারপাস কার্যত জলমগ্ন এবং বাইক নিয়ে চলাচল করা যাচ্ছে না, কোনো গাড়ি চলাচল করা যাচ্ছে না, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কার্যত যে ছবি রয়েছে রিক্সাও দেখা যাচ্ছে কোনোভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সেই সমস্ত গাড়িগুলি, যানবাহনগুলি। আমি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে, আমি সৈকতের কাছে যাব। সৈকত, তোমার কাছ থেকে জানতে চাইবো ঠিক কি ছবি রয়েছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি কার্যত যে জল, সেই জল মগ্ন অবস্থায় রয়েছে এবং গাড়ি চলাচল করতে পারছে না। কি ছবি রয়েছে এই মুহূর্তে? একদমই পাতিপুকুর আন্ডারপাসের চিত্রটা যত বছর একটা করে বছর পেরোলে পাতিপুকুর আন্ডারপাসের চিত্রটা কিন্তু কোনোভাবেই বদল হয় না। এই পাতিপুকুর আন্ডারপাসের চিত্রটা দেখাবো। একজন সাইকেল আরোহী, তিনি সাইকেল নিয়ে আসছেন, কার্যত তার সাইকেলটা প্রায় অর্ধেকটা ডুবে গেছে। তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, প্রতি বছর এইরকম অবস্থা হয় কি? বেশি জল হলে তো একটু হবেই, নেমে যাবে, জল নেমে যাবে। কিন্তু এই যে দুর্ভোগ, এই দুর্ভোগের শেষ কবে? এটা শেষ হবে, জল নেমে যাবে, এক্ষুনি নেমে যাবে। জল নেমে যাবে বলে আশাবাদী এই সাইকেল আরোহী। এখানে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়িটি হয়তো সামনের দিকে যাবে। আরও একজন সাইকেল আরোহী, সরাসরি দেখাবো তোমাকে এই মুহূর্তে চিত্রটা। সাইকেল আরোহী সাইকেল নিয়ে যাচ্ছেন, তার সাইকেলে বেশ কিছু জিনিসপত্র রয়েছে। পরিস্থিতি এতটাই, তিনি ভালোভাবে সাইকেলটিকে চালাতে পারছেন না। একেবারে বলতে গেলে হাফ সাইকেল ডুবে গেছে। একটি গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, কথা বলবো। আপনি কি এগোবেন সামনের দিকে, গাড়ি নিয়ে এগোবেন? এগোবো তো, জল আছে, কী করে যাবো স্যার বলুন? এখানে তো সবসময় জল জমে, যখনই বৃষ্টি পড়ে তখনই জল হয়। এই আন্ডারপাস দিয়ে সবসময় যাতায়াত করে? হ্যাঁ, এই আন্ডারপাসে সবসময় যায় আসি, আর এখানে সবসময় জল জমে, অল টাইম, যখনই বৃষ্টি হয় তখনই জল জমে, পুরো সময়। এ দুর্ভোগের শেষ কবে? নেই এখানে, যবে দিয়ে আন্ডারগ্রাউন্ড হচ্ছে তবে দিয়ে এটা হচ্ছে।